আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীগণ, বিডি জবস পোর্টালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 3টি ক্যাটাগরিতে 17 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি ও স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবেন। সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়মিত আমাদের চ্যানেল থেকে পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে রাখুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনার প্রিয়জনের সাথে ভিডিওটির লিংক শেয়ার করে রাখতে পারেন, তাতে আপনার প্রিয়জনের উপকার হতে পারে। এবার বিস্তারিত আলোচনা করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রশাসন 1 শাখা কর্তৃক 3 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করে। বাংলাদেশের বিভিন্ন জেলার প্রার্থীগণ অনলাইনে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রথম যে পদটি রয়েছে তা হলো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদটির গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এই পদটিতে লোক নিয়োগ করা হবে 3 জন। এই পদে আবেদনের জন্য প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীর কম্পিউটার সম্পর্কে যে সকল অভিজ্ঞতার প্রয়োজন তা হলো কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 25 শব্দের গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে 45 শব্দ লেখার গতি থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন তা হলো ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে পদটি রয়েছে তা হলো কম্পিউটার অপারেটর। এই পদের গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। এই পদেও লোক নিয়োগ হবে 3 জন। এই পদে আবেদনের জন্য প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা হলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীর কম্পিউটার বিষয়ে যে অভিজ্ঞতার প্রয়োজন তা হলো কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রথম পদের যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, দ্বিতীয় পদের ক্ষেত্রেও সে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তৃতীয় যে পদটি রয়েছে তা হলো অফিস সহায়ক। এই পদের গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। এই পদে লোক নিয়োগ হবে 11 জন। এই পদের আবেদনের জন্য প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন। যে সকল জেলা থেকে প্রার্থীগণ আবেদন করতে পারবেন সে সকল জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও প্রতিবন্ধী কোটায় বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণই এই পদে আবেদন করতে পারবেন। এই পদে আবেদনের জন্য প্রার্থীর যে সকল নিয়মাবলী বা শর্তাবলী অনুসরণ করতে হবে তা হলো প্রার্থীর বয়স 1/6/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30-এর মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীগণ এর বয়সের সর্বোচ্চ সীমা 32 পর্যন্ত শিথিলযোগ্য। এই নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইনে আবেদন পূরণ শুরু হবে 6 জুন 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ সময় 23 জুন 2024 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকার সময়। যোগ্যতা থাকা সাপেক্ষে একই ব্যক্তি একাধিক পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারবেন। ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ
সম্পূর্ণ আবেদনপত্র কোনোভাবেই গ্রহণ করা হবে না। এজন্য সময় নিয়ে দেখে শুনে সঠিকভাবে এই নিয়োগে আবেদন করুন। আমাদের আজকের আয়োজনটি কেমন ছিল জানাতে নিশ্চয়ই ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনের কাছে এর লিঙ্কটি শেয়ার করে দিতে পারেন। এরকম ভিডিও পরবর্তীতে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।